তীব্র শীত আর বরফে ঢাকা আবহাওয়াকে উপেক্ষা করে রাশিয়ার রাজপথে নেমেছে লাখো মানুষের ঢল। বর্ণিল পোশাকে সেজেছেন দেশটির লাখ লাখ মুসলিম নাগরিক। বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ রাশিয়ায় পবিত্র ঈদ উল ফিতর এভাবেই উদযাপিত হল। মস্কোর ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের সামনে যেন তিল ধারণের জায়গা ছিল না। ভোর থেকেই মুসল্লিদের পদচারণায় মুখরিত হলো পুরো এলাকা। মস্কোর প্রধান 6টি মসজিদ ছাড়িয়ে নামাজের কাতার পৌঁছে গেছে পার্শ্ববর্তী সড়কগুলোতেও। কেবল রাজধানী মস্কোতেও প্রায় 2 লক্ষাধিক মানুষ নামাজে অংশ নিয়েছেন। রাশিয়ার গ্র্যান্ড মুফতি শায়ক রাভিল গাইনুদ্দিন খুতবায় বিশ্ব শান্তি এবং মানবতার কল্যাণে দোয়া পরিচালনা করেন। রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্র দাগেস্তান, চেচনিয়া ও তাতারস্তানে ছিল উৎসবের অন্যরকম আমেজ। এসব অঞ্চলে দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ঐতিহ্যবাহী সব খাবারে সাজিয়ে তুলেছেন তাদের দস্তরখান। রাশিয়ার নিজস্ব ঐতিহ্য এবং ইসলামের সংমিশ্রণে এক ভিন্ন আবহে ঈদ উদযাপন করেছেন তারা। বাদ পড়েনি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও। বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশের স্বাদ খুঁজে নিতে তারাও মেতেছেন নিজেদের কমিউনিটির সাথে আনন্দ ভাগাভাগিতে। এই প্রথম পরিবারের বাইরে ঈদ, ভিন্ন ধরনের এক ঈদ উদযাপন করলাম রাশিয়ার মাটিতে। আসলে আমরা শুধু পরিবারকে না, আমরা যারা বাইরে আছি, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বা যারা প্রবাসে আছে, যারা রেমিটেন্স আছে, প্রত্যেকের ঈদটা একটু অন্যরকমই হয়। পরিবারের বাইরে ঈদ উদযাপন করার আসলে টাফ, বাট আমাদের এটা মানিয়ে নিতে হয়। Уважаемые граждане России, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতি বছরের মতো এবারও মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি রাশিয়ার সংস্কৃতি ও সমাজ গঠনে মুসলমানদের অবদানের প্রশংসা করেন এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান। নামাজ শেষে কোলাকুলি আর কুশল বিনিময়ের মাধ্যমে শেষ হয় ঈদের আনুষ্ঠানিকতা। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব যেন রাশিয়ায় এক মানবিক মিলন মেলায় পরিণত হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।